আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকের ক্লাসে পৃষ্ঠটান সম্পর্কিত যত ধরনের প্রবলেম আসতে পারে আমাদের পরীক্ষায় এবং যেগুলো বিগত বছরগুলোতে আসছে সেই সবগুলা টাইপের প্রশ্ন আমরা আজকের ক্লাসে পড়ে ফেলবো। তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো রকমই প্রশ্ন করলে আমরা যাতে আনসার করতে পারি। ঠিক আছে? তো তিনটা টাইপ আছে এখানে, মেইনলি তিনটা টাইপের প্রশ্নগুলো আপনারা একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করেন, তাহলে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারবেন। শুধুমাত্র একটা বা দুইটা অঙ্ক মুখস্থ করে তো লাভ নাই, কারণ পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সো আপনাকে আসলে বুঝে বুঝে পড়তে হবে, তাই না? ওকে, আসেন। প্রথমেই কৃত কাজ বা ব্যয়িত শক্তি বা নির্গত শক্তি যেটাই বলুক, অথবা শুধু শক্তিও যদি বলে, কি করতে শক্তি? কি করতে শক্তি? শক্তি হচ্ছে একটা ছোট মনে করেন যে বুদবুদ আছে। তো এই ছোট বুদবুদকে ফুলাইয়া বড় করতে হয়েছে, বা যে কোনো ভাবে এটাকে বড় করতে হয়েছে বা বড় করতেছি আমরা। তার মানে একটা ছোট বুদবুদকে যদি আমরা বড় বুদবুদে পরিণত করি, তাহলে অবশ্যই কাজ করতে হবে। কতটুকু কাজ করতে হবে? সেটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু আগের আয়তনকে যদি আমরা আগের পৃষ্ঠের ক্ষেত্রফলকে, এই যে গোলকাকৃতির যে বস্তু বা আমরা যে বুদবুদের কথা বলতেছি, সেই বুদবুদের আদি আয়তন A1, ফাইনাল আয়তন যদি A2 হয়, তাহলে কতটুকু এক্সট্রা শক্তি দিতে হবে বা কতটুকু কাজ করতে হবে, সেটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা এ ইন্টু পৃষ্ঠটান। এটা যে পদার্থের তৈরি সেই পদার্থের পৃষ্ঠটান। পানি যদি হয় তাহলে পানির পৃষ্ঠটান, যদি সাবান বুদবুদ হয় তাহলে সাবানের পৃষ্ঠটান, সাবান পানির পৃষ্ঠটান। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, যেখানে ডেল্টা এ দিয়ে কি বোঝাচ্ছে, যে কতটুকু ক্ষেত্রফলের পরিবর্তন আমরা করতে চাচ্ছি। ঠিক আছে? বুঝতে পারলাম আমরা সূত্র। ওকে, এখন আমাকে যদি আহ সাবান বুদবুদের কথা বলে, এটা একটু আমি বলি। দেখেন, আমাকে যদি পানির দেখেন একটা পানির ফোঁটা, এটা হচ্ছে একটা পানির ফোঁটা। পানির ফোঁটার ভিতর পানি দিয়ে পূর্ণ থাকে, শুধু বাইরে বাতাস থাকে। এটা হচ্ছে একটা পানির ফোঁটা, ভিতর পুরোটা পানি দিয়ে পূর্ণ। তাহলে বাতাস এবং পানির ইন্টারাকশন হচ্ছে শুধুমাত্র কয়টা সারফেসে? একটা সারফেসে, এই যে এই তলটাতে শুধুমাত্র বাতাস এবং পানির ইন্টারাকশন হচ্ছে। তাহলে সারফেস কয়টা? সারফেস বলতে ক্ষেত্রফল বোঝাচ্ছি, কয়টা জায়গায় ইন্টারাকশন হচ্ছে? শুধুমাত্র এই যে এখানে ইন্টারাকশন হচ্ছে, তাই না? শুধুমাত্র বাইরের পৃষ্ঠে ইন্টারাকশন হচ্ছে, শুধুমাত্র এই যে বাইরের যে পৃষ্ঠ সেখানে ইন্টারাকশন হচ্ছে। সেম আমি যদি পানির ফোঁটা না নিয়ে আমি যদি বলি যে এইটা হচ্ছে একটা সাবান বুদবুদ, তার মানে কি এইখানে সাবান পানির একটা লেয়ার আছে, তাই তো? আমি যদি সাবান বুদবুদ বলি, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা সাবানের ফেনার একটা লেয়ার, সাবান পানির একটা লেয়ার। তার ভিতরে কি আছে? বাতাস। বাইরে কি আছে? বাতাস। তার মানে ইন্টারাকশন কয়টা হচ্ছে দেখেন, বাইরের বাতাসের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে, ভিতরের বাতাসের সাথে আরেকটা ইন্টারাকশন হচ্ছে। মানে বাইরে এক ধরনের সারফেস, ভিতরের সারফেসও আরেক রকমের। অর্থাৎ ভিতরের সাথে, এই যে ভিতরের বাতাস ভিতরের সারফেসের সাথে ইন্টারাকশন করতেছে, বাইরের বাতাস বাইরের সারফেসের সাথে ইন্টারাকশন করতেছে। তাহলে সারফেস কয়টা হইলো এখন? দুইটা। মনে রাখবেন এই কথা, যখনই সাবান পানির কথা বলা হবে তখন ক্ষেত্রফলের সাথে 2 মাল্টিপ্লাই হবে। যখনই সাবান পানির কথা বলা হবে, এটা একটু একটু খাতার মধ্যে এটা নোট করে রাখেন, অনেক বইয়ে অনেক সময় এটা ভুল দেওয়া থাকে। যখনই সাবান পানির কথা বলা হবে, সাবান পানির ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করব আমরা, 2 দিয়ে গুণ হবে। সাবান পানির ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হোক, আর গিয়ে আমাদের অতিরিক্ত চাপ হোক, যেটাই হোক না কেন, সব ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। বোঝা গেছে? 2 দিয়ে আমরা গুণ করব, এটা একটু মনে থাকে যেন। এটা একটু ভালোভাবে নোট করে রাখি, সাবান বুদবুদের ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করব। আর যদি পানি হয়, নিরেট পানি যদি থাকে, তাহলে সারফেসে একটা 1 দিয়ে গুণ করা যে কথা, না করা একই কথা, গুণ করতে হয় না। তখন সূত্র থাকবে শুধুমাত্র এই যে এতটুকু, ডেল্টা এ ইন্টু টি। বোঝা গেল? ওকে, আমরা যখন অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হবে। সেম আসেন দেখেন, এই যে এটাতে বায়ু বুদবুদের মধ্যে অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপ 2T/R। অতিরিক্ত চাপের ফর্মুলা এটা। অতিরিক্ত চাপ বলতে ভিতরে একরকম প্রেসার, বাইরে আরেক রকম প্রেসার। এটা হচ্ছে পি ইন্টারনাল আর এটা হচ্ছে পি এক্সটার্নাল। এই যে বায়ু বুদবুদ বা একটা, যদি আমরা সাবানের ফেনার কথা, সাবানের ফেনা না, এটা বায়ু বুদবুদের কথাই চিন্তা করেন, যে ভিতরে পুরোটা পানি।
এটাকে আমরা বায়ু বুদবুদ বলি, বা হচ্ছে ওয়াটার ড্রপলেটও বলে। ওয়াটার ড্রপলেটের বাংলা হচ্ছে পানির ফোঁটা। মেনলি পানির ফোঁটা বা বায়ু বুদবুদের মধ্যে অতিরিক্ত চাপ। তাহলে ভিতরে পুরোটা হচ্ছে পানি দিয়ে পূর্ণ। ভিতরে যে চাপ সেটা ভিতরে চাপ বেশি হয়। ঠিক আছে, ভিতরের চাপ বেশি হয় বাইরের চাপের তুলনায়। ভিতরে চাপ বেশি হয় দেখেই হচ্ছে এই সারফেসকে ওরা ধাক্কায়া এই যে এই অবস্থানে রাখে আর কি। তা না হইলে তো এটা চুপসে জিরো হয়ে যেত। এখন আচ্ছা, তো এই ভিতরের এবং বাইরের যে চাপের পার্থক্য সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতেছি। চাপের যে পার্থক্য সেটা পানির ক্ষেত্রে 2T/R, সাবানের ক্ষেত্রে ওই যে আগের মতো ডাবল 4T/R। পানির ক্ষেত্রে 2T/R, সাবানের ক্ষেত্রে 4T/R, মনে থাকে যেন। পানির ক্ষেত্রে কত? 2T/R, সাবানের ক্ষেত্রে 4T/R। মনে থাকবে, পানির ক্ষেত্রে 2T/R, সাবানের ক্ষেত্রে 4T/R। ওকে, আসেন এরপরে। এই যে কৈশিক নলে পৃষ্ঠটান, কৈশিক নলে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের ফর্মুলা আমরা পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে মেইন ফর্মুলা, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখানের মধ্যে একটু পরিচয়গুলা যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে থিটা, থিটা দিয়ে কি বোঝাচ্ছে? থিটা দিয়ে বোঝাচ্ছে স্পর্শ কোণ। থিটা হচ্ছে কি? স্পর্শ কোণ। এইচ দিয়ে বোঝাচ্ছে কত উচ্চতায় পানি উঠছে, কত উচ্চতায় পাইপের মধ্যে কত উচ্চতায় পানি উঠছে। আর দিয়ে বোঝাচ্ছে পাইপের বা কৈশিক নলের ব্যাসার্ধ, কৈশিক নলের ব্যাসার্ধ। ঠিক আছে, পরিচয়গুলো আমরা জেনে নিলাম। র হচ্ছে কি? যে তরলটা পাইপ দিয়ে উঠতেছে, মানে পানি যদি হয় তাহলে পানি, সেই তরলের ঘনত্ব। এবং আর তো আগের মতোই ওই যে কৈশিক নলের ব্যাসার্ধ। এখন ঘটনা হচ্ছে যে যদি এইচ এর মানটা আর এর চেয়ে অনেক অনেক বেশি হয়, তখন আমরা বলতে পারি এই টার্মটা জিরোর কাছাকাছি হবে। এটা হিসাব যে করা যেই কথা, না করা একই কথা। তখন আমাদের সূত্রটা যেরকম হয়ে যাবে, যখন এইচটা যদি আর এর চেয়ে অনেক অনেক বেশি হয়, তখন আমাদের সূত্রটা হচ্ছে এই যে এরকম হয়ে যাবে। এইচ আর জি ডিভাইডেড বাই 2 cos θ। ঠিক আছে, সাধারণত কৈশিক নলের ক্ষেত্রে এইচ এর মানটা আর এর চেয়ে অনেক অনেক বড় হয়, ফলে এই যে টার্মটা 1/3 আর, এটা জিরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে সূত্রটা হচ্ছে এই যে এটা হয়, সূত্রটা এই যে এটা হয়। অঙ্ক টঙ্ক আমরা হচ্ছে এইটা দিয়ে করতে পারবো। ঠিক আছে, এই সূত্র ইউজ করে আমরা অঙ্ক করতে পারি। এই যে এটাই এখানে লিখে রাখছি। এই যে ওকে, তাহলে আমরা এই তিনটা সূত্রেরই মেইনলি অঙ্ক এখানে আছে। তো আমরা শুরুতেই হচ্ছে কৈশিক নলের পৃষ্ঠটান এটার অঙ্ক দেখে আসি। শুরুতেই আমরা কৈশিক নলের যে পৃষ্ঠটান সেটা আমরা দেখে আসি। বেশ অঙ্ক আছে এখানে, মোটামুটি এই চ্যাপ্টারের যা যা অলরেডি আসছে এবং যা যা ভবিষ্যতে আসতে পারে সবকিছু এখানে কভার করা হয়েছে। আচ্ছা, তো 0.3 মিটার ব্যাসার্ধের একটা কৈশিক নলকে উলম্বভাবে পানিতে ডুবালে পানি স্তম্ভের উচ্চতা হচ্ছে 2.5 সেন্টিমিটার হয়। পানির পৃষ্ঠটা নির্ণয় করতে হবে, টি এর মান বের করতে হবে, পানির ঘনত্ব হচ্ছে এই যে এটা দেওয়া আছে। তো আমরা সুন্দর মতো এটাকে সলভ করে ফেলি। আমরা কি জানি? আমরা একটু আগে দেখে আসছি, T = H r ρg/2 cos θ। এটা ব্যবহার করা যায়। তো এটা কখন ব্যবহার করা যায়? আমরা এই ক্ষেত্রে ধরে নিছি যে সাধারণত এইচ এর মান আর এর চেয়ে বড় হয়, এই জন্য আমরা এটা কি করছি, এটাকে আমরা এরকম ধরে নিছি। ঠিক আছে, এইচটা আর এর চেয়ে বড়, এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করব। এখন পানির ক্ষেত্রে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। পানির ক্ষেত্রে স্পর্শ কোণ থিটার মানটা জিরোর কাছাকাছি হয়। পানির ক্ষেত্রে স্পর্শ কোণ থিটার মানটা কত কাছাকাছি হয়? জিরোর কাছাকাছি হয়। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? H r ρg/2 cos 0 ডিগ্রির মান 1, তার মানে নিচে থাকে শুধু 2। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা এখন মান বসাই দিব। এইচ এর মান হচ্ছে কত? কি কি জিনিস আমাদের কাছে দেওয়া আছে? দেওয়া আছে প্রশ্নে হচ্ছে এই যে ঘনত্বটা দেওয়া আছে, পানির ঘনত্ব। এটা যদি দেওয়া না থাকে তাহলে আপনাকে 1000 মুখস্থ বসাবেন, 1000 কেজি/মিটার কিউব। আর যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটা বসাবো। 10 কিউব
কেজি পার মিটার কিউব কত উচ্চতায় উঠছে? এই যে পানি স্তম্ভের উচ্চতা 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটার নেই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। 0.025 মিটার। ঠিক আছে। আচ্ছা, ব্যাসার্ধ দেওয়া আছে কত? 0.3 × 10⁻²মিটার। এখান থেকে আমাকে পৃষ্ঠটান বের করতে হবে। তাহলে আমরা মানগুলা বসাই দিই। আমরা এইচ এর মান পেয়ে গেছি হচ্ছে 0.025, ইন্টু আর এর মানও আমরা পেয়ে গেছি 0.3 10⁻²। নিচে হচ্ছে 2। রো এর মান হচ্ছে 0.998 × 10³ ইন্টু জি এর মান হচ্ছে 9.8। যদি আমরা এখানে বসাই দিই তাহলে আনসার আসবে 0.37 নিউটন পার মিটার। এটাকে পানির পৃষ্ঠটান বা তল টানও বলে, একই জিনিস, পৃষ্ঠটান বা তল টান। এখন আপনাকে এখান থেকে আর কিভাবে প্রশ্ন করতে পারে? এখানে র দেওয়া আছে, এইচ দেওয়া ছিল, আর দেওয়া ছিল, টি বের করতে বলছে। এখন আপনাকে হচ্ছে ধরেন র দেওয়া থাকলো, আর দেওয়া থাকলো, টি দেওয়া থাকলো, দিয়ে বলবে যে এইচ এর মান বের করো। সেম সূত্র বসাবেন, এখান থেকে আপনি এইচ এর মান বের। এটা আশা করি পারবেন, ওটা দেখাইতে হবে না। সূত্র যদি মনে থাকে তাহলে আপনি জাস্ট এইচ এর মান এখান থেকে জাস্ট একটু এদিক সেদিক, বাকি সব কিছুর মান দেওয়া আছে, এদিক সেদিক করলে আপনি এইচ এর মান পেয়ে যাবেন। ঠিক আছে। তাহলে আমরা এই কৈশিক নল সংক্রান্ত এই টাইপের অঙ্ক আমরা শেষ করে ফেললাম। এখন আসেন, এটা শেষ। এখন মেইনলি আমাদের এই চ্যাপ্টারের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা, বুঝছেন? এই টাইপের অঙ্কগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, একটু কঠিনও, কঠিনও বলতে একটু লেন্দি আর কি। এই জন্য এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, বাকিগুলো যা সূত্র মনে রাখলেই হয়ে যায়। আচ্ছা, এখন আসেন। ও, এই যে কৃত কাজ বা ব্যয়িত শক্তি বা নির্গত শক্তির ক্ষেত্রে মনে আছে না, আমরা বলছিলাম যে সূত্রতে কি বলছিলাম, যে সূত্র হচ্ছে W = Δ A × T। এখন মনে করেন যে আমাকে বলছে যে তুমি হচ্ছে, তোমার কাছে পানি আছে, তুমি হচ্ছে পানি দিয়া একটা হচ্ছে বুদবুদ তৈরি করো। তা আগে তো কোনো বুদবুদ ছিল না, তার মানে ক্ষেত্রফল কত? 0। আর শেষে যখন আমি একটা বুদবুদ তৈরি করলাম, বুদবুদ দেখতে গোলকাকৃতির হয়, এদের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনটা কত হইলো? এটা থেকে 0 যদি মাইনাস করি তাহলে এটাই থাকবে না? এটাই থাকবে। তো এই পরিবর্তনটা কি, আবার আমার ফাইনাল যে বুদবুদ হয়েছে সেটা সমান না? তার মানে যদি আমাকে একটা বুদবুদ বানাইতে বলে, যে তখন আমি কি করব, ডেল্টা এ এর মানটা ফাইনাল যে বুদবুদ হবে সেটার ক্ষেত্রফলের সমান হবে। ঠিক আছে। আর যদি বলে যে আগে ছোট ছিল পরে বড় করছো, তখন আমি হচ্ছে A2 - A1 করব। বুঝতে পারছেন? আর আগে যদি 0 থাকে, সেক্ষেত্রে হচ্ছে সরাসরি ডেল্টা এ এর মান এ এর সমান হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, আসেন। এই যে বলছি, প্রশ্ন দেখেন। এই যে প্রশ্ন দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সাবান বুদবুদ, কি বলছে, সাবান, সাবান দেখা মাত্র আপনার মাথায় আসতে হবে যে ডাবল হবে। তৈরি করতে কাজের পরিমাণ ডব্লিউ বের করতে হবে, সাবান পানির তল টান বা পৃষ্ঠ টান দেওয়া আছে এটা। এখন আমাকে বলছে তৈরি করতে, তার মানে আগে ছিল না। একটা সাবান বুদবুদ আমাকে বানাইতে হবে, তার মানে আদি ক্ষেত্রফল কত? 0। আদি ক্ষেত্রফল কত? 0। তাহলে দেখেন আমরা হচ্ছে এটার সলিউশন করি। আনসার, কৃত কাজ W = Δ A × T × 2। 2 দিয়ে কেন গুণ করছি? কারণ সাবান বুদবুদ। সাইডে দিয়ে আপনি নোট দিবেন, যেহেতু সাবান বুদবুদ, যেহেতু সাবান বুদবুদ তাই দ্বিগুণ হয়েছে। তাই আমরা কি করছি, 2 দিয়ে গুণ করছি। বুঝা গেছে? এখন ডেল্টা এটা কি, শুধু ইয়ের ক্ষেত্রফলের সমান হবে, কারণ আগে তো ছিল না, আগে 0। আদি আদি ক্ষেত্রফল কত? 0। ফলে A - 0 মানে 0। সরি, A × T × 2। তো এ এর মান কত? 4πr² × T × 2। এখন আমরা মান বসাই দিব। 4π ইন্টু আর এর মান কত সেন্টিমিটার বলছে? 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার হচ্ছে কি ব্যাস, 10 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার।
10 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। মিটারে যদি নিয়ে যাই, মিটারে নেওয়ার দরকার নেই, এই যে দেখেন পৃষ্ঠটানটা ডাইনে দেওয়া আছে। পৃষ্ঠটানটা কিসে দেওয়া আছে? ডাইনে দেওয়া আছে, মানে সিজিএস এককে দেওয়া আছে, ফলে পুরো অঙ্কটা আমরা সিজিএস ইউনিটে করে ফেলবো। আর কনভার্সনের দরকার নাই, সিজিএস ইউনিটে মানে সেন্টিমিটারে রেখে দিব। তাহলে 4 পাই 5 স্কোয়ার ইন্টু পৃষ্ঠটান কত দেওয়া আছে? 30 ডায়ান পার সেন্টিমিটার। তাহলে পৃষ্ঠটানের মান বসাই দিব 30 ইন্টু হচ্ছে 2। এখান থেকে আমরা আনসার পেয়ে যাব হচ্ছে 18,840। 18,840 সিজিএস ইউনিটে শক্তির বা কাজের একক হচ্ছে আর্গ। ইআরজি, আর্গ। এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? সিম্পল অঙ্ক না? একদম সিম্পল অঙ্ক। 2 দিয়ে কেন গুণ গুণ হয়েছে সেটাও বুঝাইছি। ডেল্টা এ এর মান শুধু এ হয়েছে কারণ আগে ছিল না, আগে কোনো বুদবুদ ছিল না, আমাকে নতুন করে বানাইতে হয়েছে, বলে আদি ক্ষেত্রফল 0। এই কারণে A2 - A1 লেখার দরকার নাই, সরাসরি আমরা এ লিখছি। টি এর মান হচ্ছে পৃষ্ঠটান 30 দেওয়া ছিল, সিজিএস ইউনিটে দেওয়া ছিল, আমরা সিজিএস ইউনিটে অঙ্ক রেখে দিছি এবং আনসার আসছে আর্গ ইউনিটে, মানে সিজিএস এই আনসার আসছে। ভেরি গুড, তাহলে চলে আসেন পরের প্রশ্নে। চাপের পার্থক্য। 1 মিলিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে বিশিষ্ট একটা পানির ফোঁটা। কি বলছে? পানির ফোঁটা। ভিতরে ও বাহিরে চাপের পার্থক্য কত? ভিতরে বাহিরে চাপের পার্থক্য কত, এইভাবে প্রশ্ন করতে পারে। অথবা বলতে পারে অতিরিক্ত চাপ। ভিতরে বাহিরে চাপ মানেই হচ্ছে অতিরিক্ত চাপ, সেম জিনিস। ভিতরে বাহিরে চাপ যেই কথা, অতিরিক্ত চাপ সেম কথা। এই যে অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপ আর ভিতরে বাহিরে চাপ সেম কথা। পানির ফোঁটার ক্ষেত্রে কত? 2T/r। সাবান হইলে ডাবল হয়ে যেত, 4T/r। ঠিক আছে? তো আমাদের এখানে কি বলছে? পানির ফোঁটা বলছে না, তাহলে আনসার হবে 2T/r। আনসার। আনসার হচ্ছে অতিরিক্ত চাপ বা চাপের পার্থক্য। চাপের পার্থক্য পি ইজ ইকুয়ালস টু, পানির জন্য আমরা জানি 2T/r। তাহলে 2 ডাইন ইউনিটে দেওয়া আছে সিজিএস এ, আমরা সিজিএস এ রেখে দেই, ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে কত? 1 মিলিমিটার। মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনতে হবে, 10 দিয়ে ভাগ করলে মিলিমিটার থেকে সেন্টিমিটার চলে আসে। তাহলে মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে আসি তাহলে 0.1। ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা আনসার পেয়ে যাব হচ্ছে 1460। 1400, সরি, 1460। এটা হচ্ছে প্রেসার। এবং প্রেসারের যদি আমরা এসআই এককে লিখতাম তাহলে চাপের ইউনিট হইতো নিউটন পার মিটার স্কোয়ার। সিজিএস ইউনিটে নিউটনের পরিবর্তে আসে ডায়েন এবং মিটারের পরিবর্তে আসে সেন্টিমিটার। তার মানে আনসার হবে ডায়েন পার সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেছে তো? ক্লিয়ার? ওকে। 2 নাম্বার, আমি হচ্ছে এটা এটা এক্সট্রা দিছি যে 2 নাম্বার, যদি পানির ফোঁটা না বলে সাবানের ফোঁটা বলতো, তখন আমার অতিরিক্ত চাপ ডাবল হয়ে যেত, 4T/r। 4 × T এর মান হচ্ছে 73, আর এর মান হয়তো 0.1, তখন আবার এইটার ডাবল হইতো, 14×2 = 28, 29, 20। এটা হয়ে যাইতো আনসার। বুঝতে পারছেন? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার হয়েছে না? যে পানির ক্ষেত্রে কিরকম অঙ্ক করতে হবে, সাবানের ক্ষেত্রে কিরকম অঙ্ক করতে হবে। ডান? ডান, ওকে। যে এটার যদিও স্ক্রিনশট পেয়ে যাবেন, বাট আপনি যেহেতু এখন ক্লাস করতেছেন, খাতায় নিজে নিজে লিখা ভালো। মানে এটা পিডিএফ আমি দিয়ে দিব যদিও। ওকে, আসেন পরের প্রশ্নে আসেন। এটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। একটা সাবান বুদবুদের ব্যাসার্ধ, একটা সাবান বুদবুদ, সাবান বলছে মানে ডাবল, তাই না? শুরুতেই বলছে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার আগে ছিল, পরবর্তীতে 10 সেন্টিমিটার করা হইলো, কত পরিমাণ কাজ সম্পন্ন হবে? সাবান পানির পৃষ্ঠটান দেওয়া আছে। সিম্পল অঙ্ক। কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে আমরা জানি কি পরিমাণ কাজ সম্পন্ন হবে। কৃত কাজ, ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা এ ইন্টু টি। সাবান যেহেতু এই কারণে কি ডাবল, তাহলে সাইড নোটে কি দিতে হবে? এই যে এখানে আবার কি দিতে হবে?
সাবান বুদবুদের পৃষ্ঠতল, সাবান বুদবুদের পৃষ্ঠতল দুইটি। সারফেস কয়টা? দুইটা। এই কারণে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, ভালো কথা। ফাইনাল ক্ষেত্রফল হচ্ছে A2, আদি ক্ষেত্রফল হচ্ছে A1 ইন্টু টি ইন্টু হচ্ছে 2। তো আগে কত ছিল? ব্যাসার্ধ 1, পরে হয়েছে কত? 10। তাহলে ব্যাসার্ধ এটা গোলক, গোলক শেপের হয়, তো এই জন্য গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কোয়ার। তাহলে 4 পাই r2 স্কোয়ার মাইনাস 4 পাই r1 স্কোয়ার লেখা যায়, ইন্টু টি ইন্টু 2। এখান থেকে আমরা 4 পাইকে যদি কমন নিয়ে আসি, তাহলে r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার ইন্টু টি ইন্টু 2 লেখা যায়। তাহলে 4 পাই এর মান বসাবো ক্যালকুলেটরে। R2 এবং R1 এর মান কত দেওয়া আছে? R2 এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এটা যেহেতু নিউটন পার মিটার মানে এসআই ইউনিটে দেওয়া আছে, তাহলে সবগুলোকে আমরা এসআই ইউনিটে নিয়ে যাব। সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, দ্যাট মিনস 0.1 মিটার। এবং আগে ছিল কত? 1 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নেই তাহলে 0.01 মিটার। আমরা মানগুলো বসাই দিব। 0.1 স্কোয়ার মাইনাস 0.01 স্কোয়ার ইন্টু 26, 10⁻³ ইন্টু 2। বোঝা যাচ্ছে? সিম্পল অঙ্ক কিন্তু। তাহলে আমরা এখান থেকে আনসার পেয়ে যাব। আনসারটা আমি একটু দেখে নেই। আনসার হবে 6.47 10⁻³। 6.47 10⁻³। 6.47 10⁻³ শক্তির একক বা কাজের একক হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কৃত কাজ। এটাই হচ্ছে আমাদের কৃত কাজ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি বোঝা গেছে, বুঝতে পারছেন এই পুরোটা? পুরো প্রশ্ন কি বোঝা গেছে? সিম্পল না? একদম সিম্পল। জাস্ট সূত্র বসাইছি, সাবানের কারণে ডাবল করছি, A2 - A1 করছি, শেষ, মান বসাইছি, আনসার হয়ে গেছে। পরের প্রশ্নে আসে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা 5 স্টার কোশ্চেন। এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের সিমিলার, এই টাইপের প্রশ্নগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো হচ্ছে কি, একটা বড় ফুটাকে ভেঙে ছোট ফুটায় পরিণত করতে হবে। বড় ফুটাকে ভেঙে ছোট ফুটায় পরিণত করব, সেই ক্ষেত্রে ব্যয়িত শক্তির পরিমাণ, সূত্র সেম, সবকিছু সেম। আগের সূত্রটার দিকে একটু তাকাই আমরা। দেখেন তো, R2 এবং R1 এর মান আগের প্রশ্নে সরাসরি দেওয়া ছিল, এই জন্য আমরা এখানে মান বসাই দিছি। এই প্রশ্নে R2 এবং R1 এর মান সরাসরি দেওয়া নাই, এই জন্য আমাকে আগে R2 এবং R1 এর মান বের করতে হবে। R2 এবং R1 এর মান এই প্রশ্নের জন্য আগে কি করতে হবে? আমাকে বের করতে হবে। তাহলে আসেন বের করি। কি বলছে, আমরা একটু প্রশ্ন পড়ি। বলতেছে যে 2 মিলিমিটার ব্যাসের একটা বড় পানির ফোঁটা, পানির ফোঁটাকে 1 মিলিয়ন ছোট পানির ফোঁটায় পরিণত করছে, মানে একটা বড় ফোঁটাকে ভেঙে ছোট ফোঁটায় পরিণত করছে। এটা হচ্ছে একটা বিশাল বড় ফোঁটা, এটা থেকে ভেঙে 1 মিলিয়ন ছোট ছোট পানির ফোঁটায় পরিণত করা হয়েছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন বড় যে পানির ফোঁটা, মানে আমাদের দরকার কি? ডেল্টা A। মানে এইখানের যে ক্ষেত্রফল সেটাকে আমরা ধরে নিলাম A1, আর এই সবগুলার মিলিত যে ক্ষেত্রফল, সবগুলার মিলিত যে ক্ষেত্রফল সেটাকে আমরা বলতেছি হচ্ছে A2। তাহলে ডেল্টা A বের করতে হইলে আমাকে কি করতে হবে? A2 - A1 করতে হবে। তার মানে আগে আগে আমার A1 লাগবে, আগে আমার A2 লাগবে। A1 A2 বের করার জন্য 4 পাই যদি আমি কমন নেই, তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার করতে হবে। তার মানে আমার R2 এর মান দরকার এবং R1 এর মান দরকার। বড় পানির ফুঁটাকে বলছে ব্যাস কত? 2 মিলিমিটার ব্যাস, তার মানে এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার। ব্যাসার্ধ কত? 1 মিলিমিটার। তার মানে R1 এর মান আমি জানি, শুধু জানি না কোনটা? R2। এখন এই প্রসেসে পুরো কাপজাপ করে আমাকে হচ্ছে R2 এর মান বের করতে হবে। আশা দেওয়া আছে। বড় ফোঁটার
ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 2 মিলিমিটার, তাই না? তাহলে আর ওয়ান দিয়ে আমরা বড় ফুটা বুঝাইলাম, নাকি ক্যাপিটাল আর দিব? আচ্ছা, ক্যাপিটাল আর দিই। বড় বোঝানোর জন্য ক্যাপিটাল আর দিচ্ছি। বড় ফুটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর, সেটা হবে কত? 1 মিলিমিটার। এটাকে আমরা এই যে ইউনিট দেওয়া আছে ডায়ান সেন্টিমিটারে, ডায়ান সেন্টিমিটার, এই কারণে আমরা হচ্ছে এটাকে সিজিএস ইউনিটে নিয়ে যাব, মানে 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে 0.1 চলে গেল সেন্টিমিটারে, আর কোনো কাজ নাই। এখন আমরা মানে এই বড় ফুটা থেকেই তো ছোটগুলা তৈরি করা হয়েছে, তার মানে বড় ফুটার বা পানির যে আয়তন, এই ছোট ফুটাগুলার পানির আয়তনের সমান হবে। বড় ফুটার পানির আয়তন ছোট ফুটার আয়তনের, ছোট ফুটার সবগুলা ফুটার আয়তনের সমান হবে। তাহলে এখানে বড় ফুটার আয়তন ইজ ইকুয়ালস টু ছোট ফুটা সবগুলা, ছোট ফোঁটাগুলোর আয়তন, আয়তন সবার কি হবে? সমান হবে, যেহেতু বাইরে থেকে কোনো পানি অ্যাড করা হয় নাই, বা এখান থেকে কোনো পানি বাইরেও বের করা হয় নাই, এই জন্য আয়তন সমান হবে। আয়তনের সূত্র হচ্ছে, এরকম গোলকীয় বস্তুর আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু, ছোট একটা ফোঁটার আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু ছোট আর কিউব, ছোট একটা ফোঁটার। তো এরকম ছোট ফোঁটা কয়টা করা হয়েছে? 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কত? 10⁻⁶। তাহলে একটার জন্য 4/3 পাই আর কিউব, 1 মিলিয়নের জন্য এই যে 1 মিলিয়ন ইন্টু 4/3 পাই আর কিউব, 1 মিলিয়ন মানে কত? 10⁶। এখন দুই সাইড থেকে আমরা চাইলে আমরা হচ্ছে দুই সাইড থেকে 4/3 পাই, 4/3 পাই বাদ দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা দুই সাইড থেকে এটা বাদ যদি দিয়ে দেই, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? আর কিউব ইজ ইকুয়ালস টু 10⁶ ছোট আর কিউব। ঠিক আছে, 10⁶ ছোট আর কিউব। আচ্ছা, ভালো কথা। এখান থেকে আমরা ছোট আর কিউবের মান বের করে ফেলতে পারি। দেখো তো, উভয় পক্ষে 3, এখানে আছে 6, এখানে আছে 3, দুই সাইডে যদি আমরা দুই সাইড থেকে পাওয়ার 3 3 উঠাই দিই, পাওয়ার 3 3 যদি সরাই দিই, তাহলে কি হবে? 3 3 পাওয়ার যদি আমরা দুই সাইড থেকে সরাই দিই, তাহলে কি থাকবে? আচ্ছা, এটাকে এইভাবে লিখি দেখ, আর কিউব আছে এটার মধ্যে 1/3 পাওয়ার নিয়ে আসছি, আর 10⁶ আর কিউব এটার মধ্যেও পাওয়ার 1/3 নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে বামে কি থাকবে? বামে থাকবে আর ইজ ইকুয়ালস টু 10⁶ ইন্টু 1/3, মানে হবে কত? 10 স্কোয়ার, 6 ইন্টু 1/6 ইন্টু r⁻³ 1/3 কাটা গেলে শুধু আর থাকবে। তার মানে স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই 100। ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা কত পাইছি? প্রশ্নে দেওয়া ছিল এই যে 0.1 সেন্টিমিটার। 0.1 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 0.001 সেন্টিমিটার। এটা কিসের মান তাহলে? ছোট আর এর মান। তাহলে এখন বলেন, ছোট আর পেয়ে গেছি, বড় আর আমার প্রশ্নে দেওয়া ছিল, বড় আর এই যে এটা আমার প্রশ্নে দেওয়া ছিল, তাহলে আর পেয়ে গেছি। এখন আমি আরামসে আমার কাজ করে ফেলতে পারবো, কৃত কাজটা আমি এখন এখান থেকে বের করে ফেলতে পারবো। ঠিক আছে না? বোঝা যাচ্ছে? এখান থেকে আমি কি করতে পারবো? কৃত কাজটা এখন বের করে ফেলতে পারবো। তাহলে আসেন কৃত কাজ বের করি। সুতরাং কৃত কাজ চাইছে নাকি কি চাইছে? ব্যয়িত শক্তি। তাহলে এখানে লিখবো সুতরাং ব্যয়িত শক্তি। সুতরাং ব্যয়িত শক্তি ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা এ। পানি বলছে নাকি সাবান বলছে? দুই দিয়ে কি গুণ করব? পানির ফুঁটা বলছে, সাবান বলে নাই, সুতরাং দুই দিয়ে গুণ করার দরকার নাই। ডেল্টা এ ইন্টু টি। ডেল্টা এ এর জায়গায় আমরা তাহলে কি লিখবো? A2 - A1 * T। A2 এর জায়গায় আমরা কি লিখবো? 4 পাই ছোট আর স্কয়ার, কত, কতটা? 10⁶টা, টোটাল সবগুলার মিলিত ক্ষেত্রফল, সবগুলার মিলিত ক্ষেত্রফল। তাহলে 4 পাই 10⁶টা মানে 1 মিলিয়ন,
তাহলে 1 মিলিয়নটার ক্ষেত্রফল মাইনাস বড়টার একার ক্ষেত্রফল, বড়টার একার ক্ষেত্রফল ইনটু হচ্ছে আমাদের পৃষ্ঠটান ঠিক। তাহলে এখান থেকে আমরা 4 পাই কমন নিয়ে আসবো, 10⁶ ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত, ছোট আর এর মান কত পাইছিলাম, 0.001 স্কোয়ার ইন্টু, সরি ইন্টু না, মাইনাস 4 পাই তো কমন নিয়ে গেলাম, ক্যাপিটাল আর এর মান কত, 0.1 স্কোয়ার ইন্টু টি এর মান প্রশ্নে দেওয়া আছে, কত দেওয়া আছে টি এর মান, পানির পৃষ্ঠটান হচ্ছে এই যে 72 ডায়ান/সেন্টিমিটার, 72। টি এর মান বসাই দিব এখান থেকে 72। তাহলে আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন এটা কমপ্লিট করি, তাহলে আমাদের আনসার চলে আসবে 892.0, 892.28। এটা যেহেতু আমরা সিজিএস ইউনিটে অঙ্ক করছি, সুতরাং ইউনিট আসবে আর্গ, ইআরজি, আর্গ, অথবা বাংলায় লিখলে এটা, এটা হচ্ছে আমাদের কৃতকাজ বা ব্যয়িত শক্তি। কৃতকাজ বলি বা ব্যয়িত শক্তি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। বোঝা যাচ্ছে? তাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন, অথবা খাতায় নোট করে রাখেন এই প্রশ্নটা। এবং সিমিলার টাইপের, এখন যদি আপনাকে 1 মিলিয়ন না বলে যদি বলতো যে বরফ ওটাকে 100 টুকরায় ভাগ করা হয়েছে, তখন আপনি, আমি যে যে জায়গায় 10⁶ লিখছি সেখানে আপনি 100 লিখতেন। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এটার পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।